দারুণ একটা জায়গা। এখান থেকে পুরো ভিউ পয়েন্ট, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ এবং 51টা সতীপীঠের মধ্যে একটা অন্যতম। আর যত স্টেপ বাই স্টেপ এগোচ্ছি এরকম প্রচুর ছোট ছোট মন্দির। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তোমাদের এই ভিডিওতে 2 রাত 3 দিনের একটা সুন্দর ট্যুর প্ল্যানের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে থাকবে ঝর্ণা, ড্যাম, লেক, পার্ক, সব মিলিয়ে 2 রাত 3 দিনের একটা সুন্দর ট্যুর প্ল্যান তোমাদের সঙ্গে আজকের শেয়ার করব। আজকের ভিডিওটা শুরু করি হাওড়া স্টেশন থেকে। ঘড়িতে সময় রাত 11টা আর এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকের আমাদের ট্রেন রয়েছে 13029 মোকাম্মা এক্সপ্রেস। আর এই ট্রেনেই করে কিন্তু যাব আজকে আমরা মধুপুর। আর আমাদের সিট রয়েছে কিন্তু S1। ঘড়িতে সময় 10টা 22 আর 2 মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো। এই ট্রেনের কিন্তু কোনো এসি নেই, রয়েছে স্লিপার আর জেনারেল। আর এই টিকিটের জেনারেলের ভাড়া রয়েছে 110 টাকা আর স্লিপারের ভাড়া রয়েছে 205 টাকা। ঘড়িতে সময় কিন্তু 6টা 5। মধুপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোচ্ছি। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট ছিল, তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েছি। এই সামনে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। এখান থেকেই তোমরা মধুপুরের যাওয়ার হোটেল যাওয়ার অটো পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে। তো আমাদের হোটেল থেকে পাঠানো গাড়ি এলে কিন্তু আমরা ওই গাড়িতেই করে যাব। তো প্ল্যাটফর্মের সামনে থেকে টোটো নিলাম, টোটোতে বসে পড়েছি। হোটেল পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 7 থেকে 8 মিনিট। স্টেশন থেকে মাত্র 5 থেকে 6 মিনিট লাগলো টোটোতে আমাদের এই ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পৌঁছাতে। আর এখন সকাল 6টা, এখন ঢুকবো কিন্তু হোটেলে। আর এখান থেকে কিন্তু ফ্রেশ হয়ে যা কিছু সাইট সিন করবো সবটাই তোমাদের দেখাতে থাকবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ওই গেট থেকে কিন্তু এন্ট্রি করলাম। এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে রিসেপশান। এই নিচের তলাটা কিন্তু রিসেপশান। আর এদিকে রুম রয়েছে, ওইদিকে রুম রয়েছে আর দোতলার রুম রয়েছে। একে একে তোমাদের সব কিছুই দেখাচ্ছি। আগে এই রিসেপশানের কাজটা কমপ্লিট করি। এই রয়েছে এই হোটেলের 2nd ফ্লোর। আর এই 2nd ফ্লোরের আমাদের রুম রয়েছে 103 নম্বর রুম। তো চলো এই রুমটা দেখিয়ে দিই। ঢুকেই কিন্তু এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, 2 জন থেকে 3 জন পর্যন্ত আরামসে থাকা যাবে। এসি রয়েছে, এদিকে একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, এই রয়েছে ওয়ার্ডরোব। আর এখানে একটা রুমের প্রাইভেট ব্যালকনি রয়েছে। এই ব্যালকনি থেকে বেরোলে এরকম ভিউ রয়েছে। ওই দূরে রয়েছে কিন্তু ডাইনিং, এই রয়েছে কিন্তু টেবিল, টিভি। আর এদিকটা কিন্তু রয়েছে ওয়াশরুম, এই রয়েছে কিন্তু ওয়াশরুম। রুমে কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিংয়ে ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টের অনেকই অপশান থাকে, কি কি থাকে তোমাদের দেখিয়ে দিই। রয়েছে ব্রেড বাটার, ম্যাগি, ব্রেড অমলেট, পুরি সবজি। এই সবগুলোর মধ্যে কিন্তু তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। তো আমি নিয়েছি কিন্তু ম্যাগি। হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিনে। এই রয়েছে আজকের আমাদের সাইট সিনের গাড়ি। আর আজকের আমরা সাইট সিন করবো মধুপুরের কিছু লোকাল সাইট সিন প্লাস হচ্ছে গিরিডি। তো চলো এখন গাড়িতে ওঠা যাক। গাড়িতে উঠে একের পর এক সাইট সিন তোমাদের দেখাবো, স্টে টিউন। তো শুরুতেই আমরা যেখানে দাঁড়িয়েছি এইটা মধুপুরের এই জায়গাটা হচ্ছে 52 বিঘে জমির ওপর কিন্তু রয়েছে প্রচুর বনিদি বাঙালি বাড়ি। এরকম বনিদি বাঙালি বাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ। ভেতরে প্রবেশ কিন্তু নিষেধ। জাস্ট দেখো, এরকম কিন্তু প্রচুর বনিদি বাড়ি রয়েছে। তো বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে, দারুণ। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু প্রায় 200 বছর পুরনো একটা চার্চ। এই চার্চের নাম হচ্ছে আগাস্টাইন চার্চ। আর এই চার্চটি কিন্তু প্রতি শনিবার আর রবিবার করে খোলা থাকে। আজ শনিবার রবিবার নয়, তাই কিন্তু বন্ধ। বাইরে থেকে যতটা সম্ভব পারলাম তোমাদের দেখালাম। এটা দেখে যাব কিন্তু পরের সাইট সিনে। এখন দিয়ে তোমাদের চার্চটা দেখালাম। এই চার্চের পাশেই কিন্তু
এই একটা যে বাড়ি দেখতে পাচ্ছ এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। একটা সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসে কিন্তু এই বাড়িতেই থাকতেন। এই হচ্ছে পুরো জায়গাটা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কিন্তু দেখে নিলাম। এরপরে যাবো কিন্তু চুহুটিয়া পাহাড়। এখন আমরা কিন্তু পৌঁছে গেছি চুহুটিয়া পাহাড়। এই রয়েছে চুহুটিয়া পাহাড়, বেশ দারুণ। নিচ থেকে এরকম সুন্দর ভিউ, আর ট্রেক করে কিন্তু ওপরে ওঠা যায়, আর ওপর থেকে কিন্তু দারুণ ভিউ আসে। বাট আমরা এখন ট্রেক করে উপরে উঠছি না, তোমাদের এই নিচ থেকে পুরো পাহাড়টা তোমাদের দেখাই। আর এই পাহাড়ের উপরে কিন্তু বেশ বড় বড় গাছ রয়েছে, আর এরকম বড় বড় কিন্তু পাথর, দেখো দারুণ। এখন এসে পৌঁছালাম কপিল মুনির আশ্রম। এই মধুপুরের একটা অন্যতম দর্শনীয় স্থান এই কপিল মুনি আশ্রম। ভেতরে ঢুকি, তোমাদের এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখায়। তো এই সামনে রয়েছে কিন্তু অফিস, আর অফিস পেরিয়ে এই রয়েছে গেট ভেতরে ঢোকার। এখানে কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এবং এখান থেকে কিন্তু জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। তো জুতো খুলে নিলাম, এই ঢুকছি কিন্তু ভেতরে। এই ঢুকে পড়েছি কিন্তু কপিলমুনি আশ্রম। আর এখানে কিন্তু কপিল গুহা রয়েছে। এখানেই নাকি এক সাধু 10 মাস মাটির ভেতরে কিন্তু ধ্যান করেছিলেন। এই সেই জায়গা। আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে কপিল মুনির মূর্তি। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি গিরিডি খান্ডালি লেক। আর এই লেকের কিন্তু এন্ট্রি চার্জ রয়েছে। এই হচ্ছে আমাদের টিকিট কেটেছি, পার হেড নিল 14 টাকা। আর আমাদের যেহেতু গাড়ি রয়েছে, গাড়ির জন্য নিয়েছে 24 টাকা। এই হচ্ছে এখানকার এন্ট্রি ফি। ওই সাইডটা থেকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, ওখান থেকে তোমরা চাইলে বোটিংও করতে পারো। আমরা বোটিং করছি না, আর বোটিংও করতে পারো। আর ওই পাশেই কিন্তু রয়েছে পার্ক, ওখানে বসে তোমরা সময় কাটাতে পারো। এই রয়েছে কিন্তু লেক। আর এই সাইডটা দেখো, উল্টো দিকটা দেখো, সুন্দর পাহাড় রয়েছে, আর এদিকটা কিন্তু পার্ক রয়েছে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা। আর এই উপর থেকে এই নিচে এসে বসে আছি, আর দেখো ড্যামের জলগুলো আসছে, কি দারুণ লাগছে। এখান থেকে খুব ভালো ভালো ফটো তুলতে পারবে তোমরা। দারুণ একটা ভিউ, দেখো দূর থেকে জাস্ট এরকম ভিউ। আর দেখো এখানে কিন্তু এই জলে কিন্তু অনেকে স্নান করছে। তো এই রয়েছে কিন্তু লেক তো তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর লেকের ঠিক অপোজিট সাইডে, এই সাইডে কিন্তু রয়েছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারতে উঠি, আর ওয়াচ টাওয়ারের উপর থেকে কেমন ভিউ আসে তোমাদের দেখায়। এই রয়েছে ওয়াচ টাওয়ার, আর এরকম রয়েছে রাস্তা। এই রাস্তা ধরে কিন্তু যাবো ওয়াচ টাওয়ারে, আর ওখান থেকে তোমাদের ভিউটা দেখাই। উঠে পড়েছি ওয়াচ টাওয়ারে, আর ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো লেকটাকে এরকম সুন্দর লাগছে। এই রয়েছে লেক, এই রয়েছে পার্ক, আর এদিকটা রয়েছে পাহাড়। এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু তোমরা যদি আসো তো আসতে পারো। ওয়াচ টাওয়ার থেকে ভিউ বলতে এই যে সামনের লেক তোমাদের দেখালাম, এই লেকটার ভিউ কিন্তু আসছে পুরো। তো এবার নিচে যাই। এই উপর থেকে কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম এই পার্কটা। তো এখন কিন্তু আমরা এই পার্কে ঢুকিয়ে পড়েছি। আর আমরা ঢোকার পথে যে 14 টাকার টিকিট কেটেছিলাম, তার মধ্যে কিন্তু এই পার্কেও তোমরা ঢুকতে পারবে। পার্কের জন্য এখানে এক্সট্রা কোনো পয়সা পে করতে লাগবে না। ওই 14 টাকার মধ্যেই তোমরা এই পার্কটাও ঘুরতে পারবে। এই দেখো এটাই হচ্ছে পুরো পার্ক চত্বরটা। বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, বসার জায়গা রয়েছে। আর সামনে কিন্তু একটা সুন্দর পাহাড় রয়েছে। এই হচ্ছে এই পুরো পার্কটা। এখন কিন্তু এসে পৌঁছেছি এই ঝাড়খণ্ড রাজ্যের একটা দারুণ সুন্দর একটা ওয়াটারফলস, উর্সি ওয়াটারফলস। আর বর্ষাকাল, এখন চলছে বর্ষাকাল, আর বর্ষাকালে যে কোনো ঝর্ণায় কিন্তু বেশ দারুণ লাগে। তোমাদের এই উর্সি ওয়াটারফলসটাকে একদম কাছ থেকে দেখাই। দেখো জাস্ট দারুণ। এবার চলো তোমাদেরকে এই নিচটাতে নিয়ে যাই। তো এখন কিন্তু চলে এসেছি নিচে, আর এখন এখান থেকে তোমাদের এই উর্সি ওয়াটারফলসটাকে দেখাই। দেখো জাস্ট ভিউটা, দেখো জাস্ট দারুণ অপূর্ব। দেখো জাস্ট এই উর্সি ওয়াটারফলস, দারুণ দারুণ
দারুণ একটা ওয়াটারফলস আজ দেখলাম, দারুণ অভিজ্ঞতা। দেখো, অপূর্ব অপূর্ব। তো এখন কিন্তু এই উর্সি ওয়াটারফলস থেকে যেতে কিন্তু ইচ্ছে হচ্ছে না। এখন দেখো আমি জাস্ট কোন জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে একটা পাথর রয়েছে, পাথরের উপর দাঁড়িয়ে আছি আর সামনে এরকম সুন্দর ওয়াটারফলস উপভোগ করছি, বেশ দারুণ লাগছে। এখানে ওয়াটারফলসটা এত অপরূপ সুন্দর, ইচ্ছে হচ্ছে একটু এখানে নেমে স্নান করি। আর দেখো এই ওয়াটারফলসের স্রোতটা দেখো, এই জাস্ট আমি পা রেখেছি, দেখো স্রোতটা দেখো, বাপরে বাপ, মারাত্মক মারাত্মক স্রোত রয়েছে। আর তোমরা যদি এখানে আসো অবশ্যই এখানে নামার চেষ্টা করবে না, এখানে প্রচুর ছোট বড় পাথর পড়ে আছে। আর এই যে জলের স্রোতটা কিন্তু ভীষণ ভীষণ, তাই নামার চেষ্টা করবে না। যা কিছু ফটো তোলা ভিডিও করা এই উপর থেকেই তোমরা করতে পারবে। উর্সি ফলস কিন্তু দেখা আমাদের কমপ্লিট। এবার কিন্তু সোজা গাড়িতে করে যাব কিন্তু হোটেলে। আজকের দিনের মতো আমাদের সাইট সিন কমপ্লিট। এবার যাব হোটেলে লাঞ্চ করব, হোটেলে যা কিছু অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করব। দেন কালকে সকাল থেকে আবার যাব কিন্তু সাইট সিনে। টোটাল ভিডিওটা তোমাদের প্রাইস কত, খরচাপাতি কত সবটাই দেখাবো ধীরে ধীরে, ততক্ষণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো। ঘড়িতে সময় কিন্তু এখন 4টে, আর এখন কিন্তু বসে পড়েছি লাঞ্চের টেবিলে। আজকে লাঞ্চে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। সাদা ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, মাছের একটা তরকারি রয়েছে, বাঁধাকপি আলুর একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, চাটনি রয়েছে, এখানে রয়েছে পাঁপড়। আর তোমরা যদি কেউ মাছ না খাও সেক্ষেত্রে তোমরা ডিম অথবা পনিরের অপশানও পেয়ে যাবে, এটাও নিতে পারো। ঠিক আছে। ঘড়িতে সময় কিন্তু 10টা 20, আর এখন কিন্তু চলে এসেছি ডাইনিংয়ে রাতে ডিনার করতে। ডিনারে কিন্তু এখানে রয়েছে অনেক অপশান। তো কি কি অপশনাল রয়েছে তোমাদের দেখিয়ে দিই। ফ্রাইড রাইস, চিলি চিকেন রয়েছে, পোলাও রয়েছে, চিকেন কষা রয়েছে, ভাত রয়েছে, রুটি রয়েছে। তোমরা যদি চিকেন না খাও ডিমও নিতে পারো, পনিরও নিতে পারো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মধুপুর। মধুপুরে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন সকাল সকাল কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে কিন্তু চলে এসেছি ডাইনিংয়ে। এখান থেকে কিন্তু করবো ব্রেকফাস্ট করে কিন্তু রওনা দেব আজকের সাইট সিনের উদ্দেশ্যে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। এই রয়েছে কিন্তু ব্রেড অমলেট। তো আমাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট, বেরিয়ে পড়বো কিন্তু সাইট সিনে। এই রয়েছে আমাদের সাইট সিনের গাড়ি, উঠি গাড়িতে আর দেখি আজকের কোন কোন জায়গা ঘুরতে পারি আর তোমাদের দেখাতে পারি। এখন কিন্তু এসে পৌঁছেছি পাত্রল কালীবাড়ি। আর পাত্রল কালীবাড়ি মন্দির এটা কিন্তু মধুপুরের মধ্যেই পড়ে। ঢোকার মুখে কিন্তু এরকম প্রচুর ডালার দোকান পেয়ে যাবে। এখান থেকে তোমরা যদি পুজো দিতে চাও এখান থেকে তোমরা ডালা কিনে নিয়ে ভেতরে পুজো দিতে পারো। এখানে ডালার প্রাইস শুরু হয় কিন্তু 100 টাকা থেকে শুরু। এই মন্দিরের কিন্তু ভেতরে জুতো কিন্তু এখানে খুলে দিয়ে ভেতরে যেতে হবে। মায়ের কিন্তু দর্শন করে নিলাম। এই মন্দিরটি 16শো শতাব্দীতে রাজা দিগ্বিজয় সিং কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এটা হচ্ছে মধুপুর স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। আর মধুপুরের একটা জাগ্রত মন্দির কিন্তু এই পাত্রল কালী মন্দির। আর এখানে কিন্তু বলি প্রথা এখনও চলে, এখানে কিন্তু এখনও কিন্তু বলি দেওয়া হয়। আর এখানে কিন্তু মায়ের পুজো প্রতিদিনই মায়ের পুজো হয়। আর কালী পুজোর সময় আর দুর্গা পুজোর সময় এখানে কিন্তু প্রচুর ভক্তের কিন্তু সমাগম ঘটে। তো চলো তোমাদের ভালো করে পুরো মন্দির চত্বরটা দেখিয়ে দিই। এটাই হচ্ছে কিন্তু মূল মন্দির। আর এই মন্দিরের চারপাশে কিন্তু আরও মন্দির রয়েছে। এই রয়েছে, এদিকে মন্দির রয়েছে, এদিকে মন্দির রয়েছে, এদিকে মন্দির রয়েছে। আর এখানে কিন্তু এখনও এই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখনও বলি হয়।
এখন কিন্তু এসে পৌঁছালাম ত্রিকুট পাহাড়। এই রয়েছে ত্রিকুট পাহাড়, ওপরে যাই। এখন কিন্তু আমি রয়েছি ত্রিকুট পাহাড়ের ওপরে, আর এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু হনুমান গুহা আছে। এই ভেতরে দেখতে পাচ্ছ হনুমানজির মূর্তি রয়েছে, আর এখানে হনুমান গুহা রয়েছে। নিচে রয়েছে কিছু মন্দির, সে তোমাদের নামার পথে দেখাচ্ছি। আর এই সাইড থেকেও একটা রাস্তা গেছে, তো চলো দেখা যাক উপরে আরও কি রয়েছে। এখন কিন্তু ত্রিকুট পাহাড়ের মূল মন্দিরে কিন্তু পৌঁছে আছি। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ত্রিকুট পাহাড়ের মূল মন্দির। নিচেও তো মন্দির রয়েছে, সেটা তোমাদের নামার সময় দেখাচ্ছি। আর এই মন্দিরে আসার জন্য কিন্তু দেখো জাস্ট এরকম কিন্তু নিচ থেকে সিঁড়ি ভেঙে পাহাড়ে অনেকটা ওপরে কিন্তু উঠতে হবে। তো এই ছিল ত্রিকুট পাহাড়ের ওপরের মন্দির। এরকম কিন্তু সিঁড়ি রয়েছে আর প্রচুর কিন্তু হনুমান রয়েছে, জাস্ট জায়গা পুরোটা। এই ত্রিকুট পাহাড়ে কিন্তু আগে রোপওয়ে চলতো, এখন কিন্তু বিশেষ কারণবশত এই রোপওয়ে কিন্তু বন্ধ। ওপর থেকে কিন্তু নিচে চলে এলাম। নিচে কিন্তু এরকম একটা মন্দির রয়েছে, আর নিচে জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড়। দেখো নিচে জাস্ট ভিড়টা দেখো। এদিকটা উপরে কিন্তু মন্দির নেই, তবু প্রচুর মানুষ কিন্তু এই উপরটা উঠছে। আর এখানে একটা মন্দির রয়েছে, এই দিকটা একটা মন্দির রয়েছে, এই একটা মন্দির রয়েছে, আর এই একটা মন্দির রয়েছে। আর ওপরটা তো তোমাদের দেখালাম। তো এই ছিল ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড় ঘুরে কিন্তু এখন আমরা কিন্তু পৌঁছে গেছি তপবন। তপবনে কিন্তু রয়েছে প্রচুর ছোট বড় মন্দির আর গুহা। এই হচ্ছে এরকম যাওয়ার রাস্তা, এরকম তপবনে কিন্তু যাব। এই ঢোকার পথে এরকম মন্দির রয়েছে, বললাম এখানে প্রচুর মন্দির রয়েছে, আর একদম ওই পাহাড়ের উপর পর্যন্ত কিন্তু উঠতে হবে। তো চলো দেখি, উঠা যাক উপরে। এখান থেকে ওপরে উঠলাম, আর এখানে দেখো এরকম ছোট বড় গুহা আর এরকম ছোট ছোট মন্দির। পুরো তপবন জুড়ে কিন্তু এরকম ছোট বড় গুহা মন্দির এসবই রয়েছে। এখানে নিচে দুটো মন্দির, এখানে একটা গুহা। ওপরে উঠে আরও কি কি দেখি তোমাদের দেখাচ্ছি। আর যত স্টেপ বাই স্টেপ এগোচ্ছি এরকম প্রচুর ছোট ছোট মন্দির। তো চলো উপরে কিন্তু উঠি, একদম উপর পর্যন্ত উঠি। কিছুটা কিন্তু উপরে ওঠার পর এরকম কিন্তু সিঁড়ি রয়েছে, এরকম রেলিং করা রয়েছে, আর এরকম কিন্তু সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে কিন্তু পরপর উপরের দিকে উঠছি। এখনও কিন্তু অনেকটা পথ, এইখান থেকে শুরু করে এরকম ঘুরে ঘুরে কিন্তু পুরো উপর পর্যন্ত কিন্তু সিঁড়িটা উঠেছে। তো অনেকটা সময় লাগবে, তো চলো দেখি কত সময় লাগে, আর উপরে গিয়ে কি কি দেখছি তোমাদেরও দেখাচ্ছি। অবশ্যই অনেকটা পথ অতিক্রম করে কিন্তু উপরে পৌঁছালাম, আর এখানে কিন্তু রয়েছে বজরংবলী মন্দির। চলো তোমাদের মন্দিরটা দেখাই। এই দেখো এই রয়েছে কিন্তু বজরংবলী মন্দির, আর ওপর থেকে এই রয়েছে পুরো নিচের দৃশ্যটা। আর এদিকে উপরে পাহাড়টা দেখো কি সুন্দর। এই পাহাড়ের ওপরে উঠে এই দিকটা জাস্ট রয়েছে কিন্তু মন্দির, আর এই দিকটা দেখো জাস্ট এই জায়গাটা দেখো, দারুণ একটা জায়গা। এখান থেকে পুরো ভিউ পয়েন্ট। এরকম কিন্তু দু সাইড এরকম কিন্তু সাইডে রেলিং দিয়ে ঘেরা রয়েছে, আর এই উপর থেকে জাস্ট ভিউটা দেখো, পুরো পাহাড়। আর এই সাইড থেকে কিন্তু আমরা উঠেছি। আর আমরা যেখান থেকে শুরু করেছিলাম ওই দূরে দেখা যাচ্ছে আমাদের গাড়িতে করে যে এসেছিলাম, ওই গাড়ি কিন্তু রাখা আছে। দেখো এই যে জাস্ট দেখো, এই হচ্ছে আমাদের গাড়ি রাখা রয়েছে। আর ওখান থেকে কিন্তু ঘুরে ঘুরে এই পাহাড় থেকে ঘুরে ঘুরে সিঁড়ি বেয়ে কিন্তু এই উপরে উঠেছি। এটাই হচ্ছে পুরো তপবনের ভিউ। আর এই তপবনে কিন্তু প্রচুর ছোটোখাটো গুহা মন্দির রয়েছে, সেগুলো ভিতরে ঢুকছি না, যেহেতু আমাদের অনেক সাইট সিন রয়েছে। তো এই ছিল টোটাল তপবনের ভিউ। আর ওই দূরে কিন্তু চূড়ায় কিন্তু ওই মহাদেবের ত্রিশূল দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে পুরো তপবনের ওপরের জায়গাটা। ঝাড়খণ্ড রাজ্যে দেহাগড়ের বৈদ্যনাথ ধামে কিন্তু এখন পৌঁছে গেছি, আর এখন কিন্তু ঢুকবো এই বৈদ্যনাথ ধামের ভেতরে। তো এই রয়েছে কিন্তু গেট, আর এরকম কিন্তু 4টে গেট রয়েছে এই মন্দিরে ঢোকার জন্য। আর মন্দিরে ঢোকার আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এরকম জুতো রাখার জায়গা আছে,
এখানে কিন্তু জুতো রেখে কিন্তু তোরে ঢুকতে হবে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে মন্দিরের ভেতরের চত্বরটা, আর এই হচ্ছে মন্দির। প্রচুর ভিড় রয়েছে এখন মন্দিরের ভেতরটা, আর লাইনটা দেখো। এই বৈদ্যনাথ ধাম কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ এবং 51টা সতীপীঠের মধ্যে একটা অন্যতম। তাই এই জায়গাটা হিন্দুদের কাছে খুব পবিত্র স্থান। তাই এখানে দেখতে পাচ্ছ একটা মন্দিরের সঙ্গে আরেকটা মন্দিরে কিন্তু এরকম দড়ি দিয়ে কানেক্ট করা রয়েছে। আর এই মন্দিরে কিন্তু প্রচুর ভক্ত আসে পুজো দিতে। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। মন্দিরের চত্বরটা তোমাদের দেখালাম, আর এই সামনে থেকে আমরা এন্ট্রি করেছিলাম। এইখান থেকে দেখো লাইন পড়েছে, এই যে দেখাই, এখান থেকে ঘুরে ঘুরে দেখো, ওখান থেকে ঘুরে ঘুরে কিন্তু এখান থেকে হয়ে প্রায় কিন্তু 5 থেকে 6 কিলোমিটার শুধু লাইন দিতে হচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি লাইনটা কোথা থেকে শুরু হচ্ছে। তো আমরা ঢুকবো না, যেহেতু হোটেলে ফিরতে অনেক দেরি হবে, যেহেতু আমরা মধুপুর হোটেলে স্টে করছি। তো চলো তোমাদের বাইরে থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আর দেখাচ্ছি। কিন্তু এই রয়েছে আরেকটা গেট, আমরা যে গেটটায় ঢুকেছিলাম সেই গেট। আর এই গেটের সামনেই কিন্তু রয়েছে দেখো ভিআইপি পাস। এখান থেকে কিন্তু পয়সা দিতে হয়, এন্ট্রি ফি লাগে। তো এখান থেকে ভিড়টা অনেক কম। আর এই সাইডটা থেকে কিন্তু আর একটা গেট রয়েছে। সাধারণ যে লাইনটা রয়েছে সেই লাইনটা কিন্তু তোমাদের দেখালাম, এই ওভার ব্রিজ দিয়ে অনেকটা দূর পর্যন্ত গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভিআইপি লাইন। আর এর ভেতর থেকে দেখো এখান থেকে প্রবেশ করতে হবে, প্রবেশ করে কিন্তু এই লাইন রয়েছে কিন্তু ভিআইপি লাইন। এর ভেতর থেকে কিন্তু এখানে কিন্তু জুতো খুলতে হবে, জুতো খুলে তোমাদের রেখে কিন্তু ঢুকতে হবে। এই সামনে কিন্তু চেকিং রয়েছে, চেকিং পেরিয়ে কিন্তু তোমাদের ভিআইপি লাইনে ঢুকতে হবে। এই ভিআইপি লাইনে দিয়ে যদি তোমরা বাবার দর্শন করতে যাও তো সেক্ষেত্রে তোমাদের পার হেড কিন্তু 600 টাকা পে করতে লাগবে। ঘড়ির সময় কিন্তু 5:54, আর এখন কিন্তু সাইট সিন করে কিন্তু ফিরলাম এই আমাদের হোটেলে। এখন করবো কিন্তু লাঞ্চ। ঘড়িতে সময় কিন্তু এখন 5:30, আর এখন কিন্তু বসেছি লাঞ্চ করতে। সাইট সিন করে ফিরতে অনেকটাই দেরি হয়েছিল। লাঞ্চে রয়েছে সাদা ভাত, পেঁয়াজ রয়েছে, আলু ভাজা, আলু আর উচ্ছে ভাজা রয়েছে, এদিকে রয়েছে মাছ, একটা মিক্স সবজি, ডাল, চাটনি আর পাঁপড়। ঘড়িতে সময় প্রায় 10:30, চলে এসেছি কিন্তু ডিনার করতে। আর ডিনারে আজকের কিন্তু নিয়েছি বাসন্তী পোলাও আর মাটন কষা। আমরা যে এই দুদিন আছি, দুদিন রাতে যে ডিনার করছি, তোমরা চাইলে একদিনই কিন্তু মটন দেওয়া হয়, তোমরা চাইলে প্রথম দিনও নিতে পারো, তোমরা চাইলে আবার দ্বিতীয় দিনও নিতে পারো। তো আমরা দ্বিতীয় দিনই কিন্তু মটন নিয়েছি। আর মটনের সঙ্গে অপশনাল তোমরা বাসন্তী পোলাও অথবা রুটি অথবা ফ্রাইড রাইসও নিতে পারো। তো চলো, রাত অনেকটা হয়েছে আর সারাটা দিন কিন্তু গাড়িতে কেটেছে, খুব জার্নি হয়েছে। ঝাঁটাঝাট খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো। কথা হচ্ছে কালকের সকালে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মধুপুর। মধুপুরে আজ তৃতীয় দিন, আর তৃতীয় দিনে কিন্তু সকাল সকাল রয়েছে ট্রেন, একটু পরেই কিন্তু চেক আউট করে বেরিয়ে যাব। সকাল সকাল কিন্তু বসে পড়েছি ডাইনিংয়ে, করব কিন্তু ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে নিয়েছি আজকের ডিম টোস্ট। তো এই খেয়ে কিন্তু বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। 2 রাত 3 দিনের মধুপুরের ট্যুর তো তোমাদের দেখালাম। তো এখন আমি কিন্তু বসে আছি রিসেপশন থেকে তোমাদের টোটাল প্যাকেজের ডিটেলসটা তোমাদের জানিয়ে দিই। দিদি নমস্কার, আমাদের একটু দর্শকদের বলে দিন, আমরা যেই 2 রাত 3 দিনের প্যাকেজ টোটাল ঘুরলাম, থাকলাম, খেলাম, এর প্রাইস ডিটেলসটা একটু বলে দিন, এবং থাকা খাবার কি সুযোগ সুবিধা, খাবারে কি কি থাকে সব তো দেখিয়েছি, তবুও আপনি একবার আপনার মুখ থেকে একবার বলে দিন। আচ্ছা, আমাদের হোটেলে ওয়েস্টভিউ হোটেলে যেটা 2 রাত্রি 3 দিন কিংবা 3 রাত্রি 4 দিনের প্যাকেজ আছে, বা থাকা খাওয়া অনলি থাকা খাওয়ারও প্যাকেজ আছে। 2 রাত্রি 3 দিন যেটা প্যাকেজ আছে সেটা
মধুপুর লোকাল সাইট সিন একদিন হবে, আর একদিন হবে দেওঘর কিংবা গিরিডি কিংবা পরেশনাথ, যে কোনো একটা। ঠিক আছে, 6 জন মেম্বার হলে মাথা পিছু খরচা আছে আপনার 2000 টাকা, যেটা সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকবে। আর পুজো থেকে আপ টু মার্চ পর্যন্ত ওটাই হয়ে যাবে 2300 টাকা পার হেড, থাকা খাওয়া ঘোরা। আর 3 রাত্রি 4 দিন যেটা আছে সেটাও এখন চলছে, যেটা সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত, ওটা হচ্ছে 3000 টাকা পার হেড 6 জন মেম্বার হলে। আর পুজোর থেকে আপ টু মার্চ পর্যন্ত হয়ে যাবে 3500 টাকা পার হেড। এর মধ্যে পিক আপ ড্রপিং, হোটেলে 3 দিন থাকা খাওয়া প্লাস 3টে সাইট সিন। একটা হচ্ছে মধুপুর লোকাল সাইট সিন, এটা অটো বা টোটো করে হবে। দ্বিতীয় দিন হচ্ছে গিরিডি, উশি ফলস, খানুলি ড্যাম, ওটা গাড়িতে করে হবে। আর তৃতীয় দিন হচ্ছে দেওঘর বাবাধাম মন্দির, ত্রিকুট পাহাড়, তপোবন, নলক্ষা, সৎসঙ্গনগর, অনুকূল ঠাকুরের আশ্রম, ওটাও গাড়িতে করে হবে। আপনাদের হ্যাঁ, আপনাদের খাবারটা কি বলে একটু বলে দিন। খাবার আমাদের খাবারটা সকালে ব্রেকফাস্টে থাকে লুচি, ঘুগনি বা লুচি, আলু চচ্চড়ি। সে তো আমি ভিডিওতে দেখেছি, হ্যাঁ, জাস্ট আপনাদের লাঞ্চ ব্রেকফাস্ট এগুলো বলে দিন। ঠিক আছে, আমাদের ব্রেকফাস্ট থাকে, লাঞ্চ থাকে, ডিনার থাকে, 3 টাইম খাওয়া থাকে। আর পুজো থেকে স্টার্টিং হচ্ছে অনলি বেড টি থাকবে, আপনার ব্ল্যাক টি থাকবে। কেউ যদি চায় শুধু থাকা খাওয়া নিয়ে শুধু রুমে থাকতে চায় সেক্ষেত্রে তাহলে 450 টাকা পার ডে পার হেড, অনলি ফুডিং উইথ লজিং। মিনিমাম কতজন হতে হবে? মিনিমাম 3 জন, 2 জন হলেও চলবে, 3 জন হতে হবে। আর যে প্যাকেজটা বললেন, সে প্যাকেজটা যে মিনিমাম 6 জন, যদি 6 জনের কম হয় সেক্ষেত্রে তখন রেটটা একটু বেশি হবে। তখন 5 জন, ওগুলো ট্যারিফ তো দেওয়াই থাকবে, আপনি ডিটেলস চাইলে ট্যারিফগুলো। আচ্ছা, আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9229760559। আরেকবার বলে দিন। 9229760559। তো চেক আউট করে কিন্তু হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।